পরিমিত আহারেও ওজন বেড়ে যাচ্ছে? আপনি কি পিসিওডি পিসিওএস এর সমস্যায় ভুগছেন? অল্প বয়সেই বোন মিনারেল ডেনসিটি কমে যাচ্ছে? এইরকম সমস্যা এখন প্রত্যেক ঘরে ঘরে। আর চিকিৎসকের পরামর্শ নিতে গেলেই চিকিৎসক বলেন তেল মশলা একদমই খাওয়া যাবে না, সবজি খেতে হবে সিদ্ধ করে। আচ্ছা বলুন তো, এরকম খাওয়ার কি খাওয়া যায়? হ্যাঁ, একদিন দুদিন না হয় খেয়ে নিলাম, কিন্তু দিনের পর দিন কিভাবে খাওয়া যায়? তো এই সব মুশকিলের আসান করতে আমি আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। সাথে পেয়ে যাবেন বেশ কিছু আইডিয়া, যে আইডিয়াগুলো ফলো করে আপনারা নিজেদের মতন করে অনেক ধরনের রান্না করে নিতে পারবেন, যেগুলো এই সমস্ত সমস্যার ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। তাছাড়াও যারা ডায়েট করেন কিংবা বেবিদের জন্য এই ধরনের ফুড আপনারা সার্ভ করতে পারেন। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় আপনাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আমাদের আজকে ডায়েট রেসিপিতে রয়েছে বয়েলড ভেজিটেবল স্যালাড। এর জন্য আমি নিয়েছি বেশ কিছু সবজি, যে সবজিগুলো আমাদের এই ধরনের সমস্যার সমাধানে ভীষণভাবে সাহায্য করে। এর জন্য কি কি নিয়েছি একটু বলে দিই। নিয়েছি একটি ব্রোকলি, একটি টমেটো, অর্ধেক গাজর, কিছু পেঁয়াজ কলি, কিছু ধনেপাতা এবং একটি পাতিলেবু, সঙ্গে নিয়েছি কিছু বেবিকর্ন। এই সবজিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। ফার্স্টেই আমি কেটে নিচ্ছি বেবিকর্ন। আমি এটাকে ফার্স্টেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে সবজিগুলোকে কেটে রান্নার কাজে ব্যবহার করব, তাতে করে সবজির গুণাবলী পরিপূর্ণভাবে বজায় থাকে। আমি একটি বেবিকর্নকে মধ্যেখান দিয়ে সমান দুভাগে ভাগ করে তারপরে আবারও দুভাগে ভাগ করে নিলাম, মানে একটি বেবিকর্নকে আমি 4 টুকরো করেছি। সবজিগুলোকে খুব একটা ছোট টুকরো করে কাটার প্রয়োজন নেই, এগুলো মাঝারি সাইজের করে কেটে নেবেন। একই সাইজ করে পেঁয়াজকলিগুলোও আমি কেটে নিচ্ছি। পেঁয়াজকলির জায়গায় আপনারা পেঁয়াজ পাতা ব্যবহার করতে পারেন, তার মধ্যে আয়রনের পরিমাণ বেশি থাকে। ব্রোকলিগুলোও কেটে নিচ্ছি, এগুলো খুব একটা ছোট করা যাবে না, তবে কাটার সময় একটা জিনিস খেয়াল করবেন, ব্রোকলির মধ্যে ফুলকপির মতো কিন্তু ছোট ছোট পোকা থাকে। এই জন্য এটাকে হালকা গরম জলের মধ্যে 15 থেকে 20 মিনিট ডুবিয়ে রেখে দেবেন, তাতে পোকামাকড়গুলো বেরিয়ে আসে। সমস্ত সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এইবারে আমরা চলে যাচ্ছি রান্নাতে। আর এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি, এগুলো না থাকলে আপনারা অন্যরকম সবজিও ব্যবহার করতে পারেন, যেমন হচ্ছে বেবিকর্নের জায়গায় আপনারা চাইলে সুইট কর্ন ইউজ করতে পারেন। মোট কথা, নিজেদের সুবিধা মতো অ্যাভেলেবিলিটি অনুযায়ী সবজি আপনারা এখানে ব্যবহার করবেন। এবারে একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, ফ্লেম অন করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। জলের মধ্যে ফার্স্টে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আমরা আজকে রান্নাটা পুরোপুরি অয়েল ফ্রি করছি, মানে কোনো রকম তেলের ব্যবহার করব না, পুরো রান্নাটা জলের মধ্যেই হবে। তাই ফার্স্টে জল দিয়ে নিয়েছি, তারপরে রসুন কুচি এবং বাকি সবজিগুলো এক এক করে অ্যাড করে নিচ্ছি। সবগুলো সবজি অ্যাড করা হয়ে গেলে এইবারে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং 1/2 চা চামচ মতো গোলমরিচ পাউডার। ব্যাস, এর বাইরে আর কোনো মশলাপাতি আমি এখানে ব্যবহার করব না। এইবারে এটাকে আমি একটু নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে সিদ্ধ হতে দেব। তবে খেয়াল রাখবেন, একদম ওভারকুক হয়ে গেলে চলবে না। সবজির মধ্যে যেন একটা হালকা ক্রাঞ্চি ভাব বজায় থাকে, তাতে করে খেতে ভালো লাগবে এবং এর মধ্যে সমস্ত পুষ্টিগুণ বজায় থাকবে। ওভারকুক হয়ে গেলে কিন্তু অনেক কিছু পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনি যদি ঝাল পছন্দ করেন, সেক্ষেত্রে অবশ্যই কাঁচা লঙ্কাটা অ্যাড করে নেবেন। কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম এগুলো আমি আজকে কিছুই অ্যাড করিনি, যদি বাচ্চারা খায় এই বিষয়গুলো অ্যাভয়েড করাই ভালো। সবজিগুলো আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/2 লেমন জুস এবং কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। এইবারে ঢাকা চাপা দিয়ে ফ্লেম অফ করে 3-4 মিনিটের জন্য রেস্টে রেখে তারপরে গরম গরম সার্ভ করে নিচ্ছি বয়েলড ভেজিটেবল স্যালাড। এই স্যালাড আপনারা ব্রেকফাস্টে, লাঞ্চে কিংবা ডিনারে সার্ভ করতে পারেন। সঙ্গে রাখতে পারেন হাতে গড়া গমের রুটি, অথবা এটাকে আপনি এমনিও সার্ভ করতে পারেন। এর সঙ্গে আমি নিয়েছি ঘরে পাতা টক দই আর একটি ভেজিটেবল টর্টিয়া। এই টর্টিয়া রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাও একটা হেলদি রেসিপি। একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে 2 টুকরো পাতিলেবু দিয়ে আজকের এই ভেজিটেবল স্যালাড আমি সার্ভ করেছি। আপনারা চাইলে উপর থেকে সাদা তিল ছড়িয়েও সার্ভ করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। যারা পিসিওডি পিসিওএস এই ধরনের সমস্যায় ভুগছেন, ডাক্তারের কাছে পরামর্শ নিতে গেলে ডাক্তারে বলছেন ওজন কমাতে হবে, তেল মশলা একদমই খাওয়া যাবে না, সবজি সিদ্ধ করে খান। সেই ক্ষেত্রে আপনারা এই রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটুও হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরকম বেশ কিছু হেল্পফুল হেলদি রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে, আর আগামী দিনেও আপনাদের সঙ্গে এরকম হেলদি রেসিপি শেয়ার করে যাব। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন আরও একটি রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।